إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা কার আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের পালনকর্তাকে আমাদেরকে সুস্থ অসুস্থ বানান কে আমাদেরকে অসুস্থতার নেয়ামত দিয়ে সুস্থতার নেয়ামত দিয়ে পরীক্ষা করেন কে সব সময় কার হুকুম পালন করব সব সময় কার আইন মেনে চলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কি না সম্মানিত হাজিরিন আমি সূরা আল হুজরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার আলোকে আজকের আলোচ্য বিষয় গীবত গীবতের পরিচয় পরনিন্দা চগলখোর এই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব সেই মহান রব যদি আমার জবান থেকে কিছু বের করে দেয় ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আল গীবাতু মানুষের বদ অভ্যাসের একটি হচ্ছে গীবত মানুষের বদ অভ্যাসের একটি হচ্ছে গীবত গীবাতুন আরবি শব্দ কি শব্দ আরবি শব্দ শাব্দিক অর্থ হচ্ছে পরনিন্দা করা কুৎস রটনা করা অন্যের দোষ ত্রুটি প্রকাশ করা কারো অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ অন্যের কাছে বলা যা সে অপছন্দ করে কিংবা পরে শুনলে সে মনে কষ্ট পাবে তাই গীবত তাই কি গীবত একটি মারাত্মক অপরাধমূলক কাজ এটি রীতিমতো একটি সামাজিক ব্যাধি একটি রোগ আমাদের জ্বর হয় না কাশি হয় না মাথা ব্যথা হয় না হয় কি না হয় এগুলা যেমন রোগ এই গীবত পরনিন্দা চগলখোর এটা একটা রোগ কি এটা রোগ ব্যাধি এটা মারাত্মক রোগ রীতিমতো একটি সামাজিক ব্যাধি এই রোগ যদি ভালো না করতে পারি কশিন কালেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না যা মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন গীবত একটা মারাত্মক ব্যাধি মারাত্মক রোগ সামাজিক ব্যাধি এই রোগ যদি আমরা ভালো করতে না পারি এই রোগ যদি আমরা রোগ থেকে বাঁচতে না পারি কশিন কালেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল হুজরাতের 12 নম্বর আয়াত
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদাকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। কে বলছে? কে বলছে? আল্লাহ সূরা আল হুজরাতের 12 নম্বর আয়াতে বলছেন, হে মুমিনগণ। কে বলছে? আল্লাহ বলছে, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো, ধারণা করে কোনো কথা বলো না। তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কতক ধারণা গুনাহ এবং গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। আমরা ধারণা করে কথা বলি, এটা হতে পারে, এটা মনে হয় করছে ওই লোক। ধারণা করে আন্দাজ করে কথা বলি, বলি কি বলি না? আন্দাজ করে কথা বলি, ধারণা করে কথা বলি। নিশ্চয় কতক ধারণা গুনাহ, কতক ধারণা ভুল। আপনি মনে করতেছেন আপনার নামে বদনাম করছে, অথচ সে অন্য কথা বলতেছে। আপনি ধারণা করতেছেন আমার নামে মনে হয় কিছু করছে, ঠিক কি ঠিক না? কিন্তু সে কিন্তু আপনার নামে কিছুই বলে নাই। আপনি ধারণা করতেছেন আমার মনে হয় আমার নামে কিছু বলতেছে। এটা একটা গুনাহ। কি এটা? একটা কি গুনাহ। এবং কারো গোপনীয় বিষয় অনুসন্ধান করো না, মানুষের গোপন বিষয় জানতে চেও না। কার কথা? মানুষের গোপন বিষয় জানতে চেও না। আর আমরা গোপন বিষয় জানতে চাই বেশি, ঠিক কি ঠিক না? আমরা গোপন বিষয় জানতে চাই বেশি। আর তোমাদের কেউ যেন কারো পিছনে গীবত না করে। কার কথা? আল্লাহর কথা। পিছনে গীবত করেন? কেন করেন গীবত? কারো গোপনীয় বিষয় কেন জানতে চান? কেন জানতে চান? কারো গোপনীয় বিষয় আপনি কেন জানতে চান? আর তোমাদের কেউ যেন কারো পিছনে না লাগে, কারো পিছনে গীবত না করে। অথচ তোমরা তো এটা ঘৃণাই করো। ঘৃণা করি না? এটা ঘৃণা করো। আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু, ঠিক কি ঠিক না? আল্লাহ তওবা কবুলকারী। তওবা করতে হবে, গীবত করে ফেলেছি, আল্লাহর কাছে তওবা করতে হবে। পরনিন্দা চগলখড় করতেছি, অন্যের পিছে লেগে গেছি, এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটা একটা মারাত্মক রোগ। এই মারাত্মক রোগ থেকে, মারাত্মক ব্যাধি থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি বাঁচতে না পারি তাহলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ বলছেন সূরা নিসার 148 নম্বর আয়াতে বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। আর মন্দ কথা প্রকাশ করা ভালোবাসে না। কে ভালোবাসে না? আল্লাহ মন্দ কথা প্রকাশ করা ভালোবাসে না। তবে কারো উপর জুলুম করা হয়ে থাকলে অন্য কথা জেনে রাখো, আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন। সূরা হুজরাতের বলছে যে আর তোমাদের কেউ যেন কারো পিছনে গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? গোশত খাবো আমরা? আমাদের ভাইয়ের গোশত খাবো? পছন্দ করি এটা? হ্যাঁ? যদি বলা হয় তোমার ভাইয়ের গোশত খেতে হবে, খাবো? হ্যাঁ? কথা বলে না, খাবো না। অথচ তোমরা এটা ঘৃণাই করো আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী। গীবত থেকে, পরনিন্দা চগলখড় থেকে ফিরে আসতে হবে। চার দোকানে বসে গীবত করো, পরনিন্দা করো, কেন করো? আল্লাহ মন্দ কথা প্রকাশ করা ভালোবাসে না। তবে কারো পর জুলুম করা হয়ে থাকলে অন্য কথা জেনে রেখো, আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূল সব থেকে ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবত হলো তুমি তোমার মুসলমান ভাইয়ের বর্ণনা তার অসাক্ষাতে এমন ভাবে করবে যে সে তা শুনলে অসন্তুষ্ট হবে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যা কিছু বলবো তা যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রেও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে সেটাও গীবত হবে। ওটা আমার ভিতরে আছে, ওই রোগ, ওই কথাগুলো আমার ভিতরে আছে। এটা আমি জানি যে এই কাজটা ও করছে, এই কাজটা আমার ভাই এই কাজটা করছে, কনফার্ম করছে, তারপরও তার অসাক্ষাতে ওই কথা অন্য আরেকজনের কাছে লাগানো যাবে না। যাবে না, সেটাই গীবত। আর যদি না পাওয়া যায়, তার মধ্যে না পাওয়া যায়, তাহলে বহতান, জঘন্য মিথ্যাচার। তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলেছ। কি বলছো? মিথ্যা কথা বলেছ, তুমি তার নামে মিথ্যা কথা বলেছ, জঘন্য বহতান। তুমি মিথ্যাচার করেছ, তুমি মিথ্যা কথা বলেছ, বলে কিনা? গীবত পরনিন্দা একটা সংসার ভেঙে দিতে পারে কি পারে না? একটা জীবন শেষ করতে পারে, একটা জীবন শেষ করতে পারে, একটা পরিবার, একটা সংসার, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে কি পারে না? আর আল্লাহর রহমতে মা বোনরা যদি কিছু শুনতে পায় তাহলে তো আল্লাহর হার কোনো কথা নেই, মহল্লায় ছড়িয়ে যায়। ঠিক না? ও মা বোন, নিজের খেয়ে পরের গুণগান করেন না। গীবত থেকে বাঁচতে হবে। গীবত থেকে, পরনিন্দা, চগলখোর থেকে যদি বাঁচতে না পারেন আপনি জান্নাতে যেতে পারবো না। আপনি নিজের খেয়ে পরের বাড়ি, পরের ঘরে যে কুলি ফেলান, আর ওই শুনছো অমুকের বউ, অমুকের ছেলে, অমুকের মেয়ে এইগুলো করছে, শুনছো নাকি? অথচ এটা মিথ্যা কথা, তুমি যাচাই বাছাই করো নাই। তুমি শুনেছো, তুমি তো মিথ্যা কথা বলতে পারো। তোমার সাথে শত্রুতা আছে, তুমি মিথ্যা কথা বানিয়ে তো বলতে পারো। তুমি যাচাই বাছাই না করে তুমি জঘন্য মিথ্যাচার, মিথ্যা কথা বলেছো, আর তুমি জান্নাতে চলে যাবা? কখনো সম্ভব না, কচ্চিন কালেও সম্ভব না। ও মা বোন, জাহান্নাম থেকে বাঁচতে হবে। নিজের খেয়ে নিজের গুণগার আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ করেন, চগলখোর পরনিন্দা করেন না, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। নবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا قال إن الرجل ليزني فيتوب الله عليه وإن صاحب الغيبة لا يغفر حتى يغفر له صاحبه। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত হলো ব্যভিচারের চেয়েও মারাত্মক। গীবত হলো ব্যভিচারের চেয়েও মারাত্মক। সাহাবায়ে কিরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গীবত কি করে ব্যভিচারের চেয়েও মারাত্মক হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জিনা করার পর তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেন। কিন্তু গীবতকারীকে যার গীবত করা হয়েছে সে যদি মাফ না করে তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আপনি জিনা করে বলেছেন, আপনি ভুল করে
শয়তানের ধোঁকায় পড়ে গীবত জেনা করেছেন, ব্যভিচারী করেছেন, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করবে। আপনি যার নামে গীবত করেছেন, চগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, সে যদি আপনাকে মাফ না করে, সে যদি আপনাকে আমাকে মাফ না করে, তাহলে আল্লাহ মাফ করবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إن من كفارة الغيبات أن تستغفر لمن اغتربته تقول اللهم اغفر لنا وله। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গীবাতের কাফারা হলো এই যে তুমি যার গীবাত করেছো, তুমি যার গীবাত করেছো তার জন্য মাগফিরাতের দোয়া করবে। তুমি গীবাত করেছো, যার নামে তুমি গীবাত করেছো তার জন্য তোমার দোয়া করতে হবে, এটা হচ্ছে কাফারা। তার মাগফিরাতের জন্য দোয়া করতে হবে। তুমি দোয়া এইভাবে করবে যে হে আল্লাহ, তুমি আমাকে এবং তাকে মাফ করে দাও। গীবত করছেন, এবার মাফ করেন। পরনিন্দা করেন, চগলখড়ি করেন, এবার নিজে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যার নামে গীবত করেছি তুমি তাকেও মাফ করো, আমাকেও মাফ করো। এটা একটা মারাত্মক ব্যাধি, সামাজিক ব্যাধি, রোগ। এই রোগ থেকে যদি আমরা ফিরে আসতে না পারি তাহলে কশ্চিনকালেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কি মনে করছেন জান্নাতকে এমনি এমনি পেয়ে যাবেন? নিজের খেয়ে চার দোকানে বসেই শোনা যায় যত প্রকারের এলাকার মহল্লার গীবত, কার নামে কার বউ কি করছে, কার পুতের বউ কি করছে, কার ছেলে কি করছে, অমুক ব্যক্তি কি করছে, সব ওই চার দোকানে শোনা যায়। আমি কি ভুল বললাম? ভুল বলছি? কারণ ওখানে অনেক লোক থাকে। কিছু কিছু লোক আছে গোপনে ওই বিষয়ে জানতে চায়। উনি গীবত করবে না, তারপরও গীবত শুনবে। আছে না নাই? গীবত শুনবে, অমুক কি করছে, তুমি তো বলো না, তুমি তো জানো। শুনতে চায়, চাইকে যায় না, চাইকে যায় না। عن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل ليؤتى كتابه منشورا فيقول يا ربي فأين حسنة كذا وكذا علمتها ليست في صحيفتي فيقول محيت بابتغاء بك الناس। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের দিন লোকদের কাছে তার আমলনামা তুলে ধরা হবে। তখন সে বলবে, হে আমার রব, দুনিয়ার জীবনে আমি এ কাজ করেছিলাম, কিন্তু আমার আমলনামা তো দেখতেছি না। আল্লাহ রব্বুল আলামিন উত্তরে বলবেন, লোকের গীবত করার কারণে তোমার আমলনামা থেকে মুছে ফেলা হয়েছে। ও হাজী সাহেব, ও ইমাম সাহেব, ও ইমানদার ব্যক্তি, ও মুফতি সাহেব, ও মুক মিয়া, তমুক মিয়া, তোমরা কাল কিয়ামতের মাঠে বলবা, হে আল্লাহ, আমি তো হাজী সাহেব, আমি মক্কা মদিনায় হজ করেছি, আমি তাহাজ্জুদ পড়েছি, আমি তকজি টিপেছি, আমি নফল রোজা সিয়াম পালন করেছি, আমি তো নামাজ পড়েছি, আমি নামাজ পড়েছি, আমি জিকির আজগার করছি, আমি দান সদকা করছি, কিন্তু আমার আমলনামা তো দেখতেছে না। আল্লাহ বলবেন, তুমি গীবত করার পর নিন্দা চগলখড়ি করার কারণে তোমার আমলনামা সব মুছে ফেলা হয়েছে। কষ্ট করে সালাত আদায় করি, তাহাজ্জুদ পড়ি, হ্যাঁ, জিকির আজগার করি, হাজী সাহেব হয়েছি, মুফতি সাহেব হয়েছি, ইমাম সাহেব হয়েছি, পরনিন্দা চগলখড়ি করেছি, আমলনামা জিরো। আমলনামা কি? আমলনামা কি বলেন? জিরো। কার কথা এটা? আমার বাপের কথা? হ্যাঁ? গীবতের কারণে কবরে বিশেষ আযাব।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। এই দুটি কবরের অধিবাসীকে আযাব দেওয়া হচ্ছে, কিন্তু এমন কোনো বড় গুনাহের কারণে আযাব দেওয়া হচ্ছে না। তবে হ্যাঁ, তাদের দুজনের মধ্যে একজন গীবাত, পরনিন্দা, চুগলখড়ি করে বেড়াতো। কি করত? গীবাত করত, পরনিন্দা, চুগলখড়ি করত। আর একজন পেশাব থেকে সাবধান থাকতো না, পেশাব করে, পেশাব ভালোভাবে করতো না, কাপড় উঠিয়ে পেশাব গায়ে লাগাইতো, নাফাক থাকতো। বর্ণনাকারী বললেন, অতঃপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের তাজা ডাল ভেঙে দুই টুকরা করে এক এক টুকরা এক কবরে পুঁতি দিলেন, এক এক টুকরা এক এক কবরে পুঁতি দিলেন এবং বললেন, হয়তো এই দুইটি ডাল শুকিয়ে না যাওয়া পর্যন্ত উভয়ের কবর আযাব হালকা করা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস নম্বর 4878 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমার প্রভু আমাকে মিরাজে নিয়েছিলেন, যখন আমার প্রভু আমাকে মিরাজে নিয়েছেন, তখন আমি এমন এক শ্রেণীর লোকের নিকট দিয়ে যাচ্ছিলাম, এমন এক শ্রেণীর লোকের নিকট দিয়ে যাচ্ছিলাম, তাদের নখগুলো ছিল পিতলের। কিসের? নখগুলো ছিল পিতলের নখের মতো ছিল, যা দিয়ে তারা নিজেদের চেহারা মোবারক খামচাচ্ছিল। কি করছে? নখের আসর লেগে যদি অনেক সময় শরীর ডলতে গেলে চামড়া উঠে যায় কি যায় না? আরাম লাগে, ব্যথা লাগে কি লাগে না? পোড়ায়, জ্বলে না? আর পিতলের নখ দিয়ে নিজের চেহারা মোবারক খামচাচ্ছে আর খাচ্ছে। এরা হচ্ছে কারা? আমি তাদের সম্পর্কে জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, এরা সেই ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, এবং ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো। মানুষের ইজ্জত নিয়ে তুমি ছিনিমিনি খেলো, মানুষের ইজ্জত নিয়ে তুমি তামসা করো, মানুষকে হে প্রতিপন্ন করো, মানুষকে ছোট করো, তুমি তোমার নিজের চেহারা মোবারক খামচাচ্ছা আর তুমি খাবা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। দুনিয়ায় নিজের ভাইয়ের গোশত খেতে আমরা পছন্দ করি, করব। মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবো না, মানুষকে হেয় করব না, মানুষকে ছোট করব না। মানুষকে ছোট করতে তোমার সাথে আমার জ্ঞানজাম বাড়ছে, তোমার আমি দেখে নেব, আমি অমুকের লোক, আমি তমুকের লোক, আমি অমুক মেয়ে, আমি তমুক মেয়া। আপনারা কথা বলা বন্ধ করেন। আমি অমুক মেয়া, আমি তমুক মেয়া, এই বলে মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। হ্যাঁ, ছিনিমিনি খেলবেন যদি পিতলের নখ দিয়ে যদি নিজের চেহারা মোবারক খামচাচ্ছেন আর খাবেন, যদি পারেন তাহলে করেন। গীবাত বড় গুনাহ। সাইদ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না হকভাবে কোনো মুসলমানদের ইজ্জত নষ্ট করা হলো সবচাইতে আধিক্যতা। মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে এটা হচ্ছে বড় গুনাহ, এটা বড় গুনাহ। কারো দোষ ত্রুটি গোপন করলে, গোপন রাখা ঈমানের দাবি। কিসের দাবি? বুখারী মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم قال لا يستر الله عبدا في الدنيا إلا ستره الله يوم القيامة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দা যদি অপর কারোর দোষ ত্রুটি দুনিয়াতে গোপন রাখে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটি কিয়ামতের দিবসে গোপন রাখবেন। সুবহানাল্লাহ বলেন। কি রাখবে? আপনি দুনিয়ায় হ্যাঁ ও খারাপ কাজ করেই ফেলেছে, এ শুনছো অমুকের শেয়া সোয়াল দি কাজ করে ফেলেছে, এ শুনছো অমুকের মেয়ে দি গেছে, বলে কি বলে না? শুনছে, ও গেছে চার দোকানে যাই দেশে। আর যদি আল্লাহর রহমতে মহিলারাই শুনতে পায়, মা বোনরাই শুনতে পায়, তাহলে আর এক মহল্লায় জানতে সময় মিথ্যে কথা বললাম, মিথ্যে কথা বললাম। ও মা বোন, আপনারা রাগ করেন না, সত্য কথা বলতেছি। জাহান্নাম থেকে বাঁচেন, গীবাত পরনিন্দা চগলখড় থেকে বাঁচেন, মানুষের দোষ ত্রুটি গোপন রাখেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনার গুনাহ গোপন রাখবেন। সুবহানাল্লাহ বলেন।